আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে যোগ্যতাটি দিয়েছেন যে গুনাহ করলে কি আযাব হবে, কি শাস্তি হবে, এটা বোঝার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়েছেন। আর জীব জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন যে গুনাহ করলে কি আযাব হবে, কি শাস্তি হবে, এটা বোঝার যোগ্যতা তাদেরকে দেন নাই। তাদেরকে দেওয়া হয়েছে গুনাহ করলে কি মজা হবে, কি মজা পাওয়া যায়, কি আনন্দ পাওয়া যায়, এটা বোঝার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন জীব জানোয়ারকে দিয়েছেন। তাহলে ফেরেশতাদেরকে একটা যোগ্যতা দিয়েছেন, আর একটা যোগ্যতা দেন নাই। আর জীব জানোয়ারকেও একটা যোগ্যতা দিয়েছেন, আর একটা যোগ্যতা দেওয়া হয় নাই। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো যোগ্যতাই দিয়েছেন। যে মানুষ গুনাহ করলে কি আযাব হবে, কি শাস্তি হবে, এটা বোঝার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। আর গুনাহ করলে কি আনন্দ পাওয়া যায়, কি মজা পাওয়া যায়, এটা বোঝার যোগ্যতাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা যোগ্যতা দিয়েছেন, জীব জানোয়ারকে একটা যোগ্যতা দিয়েছেন, আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো যোগ্যতা দিলেন কেন? এই প্রশ্নের উত্তরে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা মানুষকে দুটো যোগ্যতা দিয়েছেন পরীক্ষা করার জন্য, কঠিন একটা পরীক্ষা করার জন্য। এত বড় কঠিন পরীক্ষা কোন জীব জানোয়ারের জিন্দেগিতেও নাই, এত বড় কঠিন পরীক্ষা কোন ফেরেশতাদের জিন্দেগিতেও নাই। সে পরীক্ষাটি হলো কেমন? যে মানুষ গুনাহের সাজা বুঝে, গুনাহের শাস্তি বুঝে গুনাহমুক্ত জীবনযাপন করবে, নাকি গুনাহের মজা বুঝে, গুনাহের আনন্দ বুঝে তারা গুনাহযুক্ত জীবনযাপন করবে। এত বড় কঠিন পরীক্ষা কোন ফেরেশতাদের জিন্দেগিতেও নাই, এত বড় কঠিন পরীক্ষা কোন জীব জানোয়ারের জিন্দেগিতেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটো যোগ্যতা দিয়েছেন এই একটা পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, এই পরীক্ষায় যদি আমরা সফল কাম হইতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাত দুটোই আমাদের জন্য সুন্দর হবে। এখন প্রশ্ন হলো, মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কেন? তো মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কেন, এই প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও সামনে আসতেছে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।